কৃষ্ণ। আবার প্রহ্লাদ বুঝে এতক্ষণে নিধন হয়েছে, ওই স্বরে পেরেছ বলে কৃষ্ণ আবার প্রহ্লাদ হয়তো এতদিনে চিরকালে ঘুমিয়ে গেছে। কৃষ্ণ এতক্ষণে বুঝি আবার অতৃপ্ত দাদার আত্মা শান্তি পেয়েছে। হরে রাম পিতা বিকার কণ্ঠস্বর শুনতে পায়, ওই প্রহ্লাদে বুঝি আবার পিতা পিতা বলে ডাকছে। তবে কি আবার প্রহ্লাদ এখনো নিধন? না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি একটি বার দেখতে চাই এ কার কণ্ঠস্বর। পিতা পিতা গো, তব চরণে প্রণাম পিতা। একে প্রহ্লাদে তুই এখনো জীবিত আছিস? বলতো প্রহ্লাদ, তোকে কে রক্ষা করেছে? ওগো পিতা, আমায় কে রক্ষা করেছে জানেন পিতা? আমাকে রক্ষা করেছে স্বয়ং সেই শ্রী বিষ্ণু। কি বললি ওরে প্রহ্লাদ, তুই কি বললি? তোর শ্রী বিষ্ণু তোকে রক্ষা করেছে। আমি তোকে তোর বদলে প্রথমে বিষের নাড়ু তুলে দিলাম, তবু তুই নিধন হলি না। আমি তোকে রাক্ষসীর মুখে ফেলে দিলাম, তবু তুই নিধন হলি না। আমি তোকে সর্পের মুখে ফেলে দিলাম, তবু যখন নিধন হলি না। ওরে প্রহ্লাদ, আমি সত্যই আমি তোকে সহ্য করতে পারছি না। আমি তোকে বলছি, তুই ওই বিষ্ণু নামে ভুলবি কিনা? ওগো পিতা, সত্যই পিতা, আমি সত্য কথা বলছি পিতা। আপনি আমায় যতবার জিজ্ঞেস করবেন আমি ততবার দুটি বাহু তুলে বলবো, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। তবে হরে রাম রাম পিতা পুত্র, তোকে কতবারে বুঝিয়েছি, তুই যখন কিছুতেই ওই বিশ্বটা আমি ভুলতে চাস না, দাদা আমি তোকে বাঁচিয়ে রাখবো না রে। আমি তোকে মারতে শেষ করে ফেলবো। দেখি তোর এই বিষ্ণু তোকে কেমন ভাবে রক্ষা করে। আমি এই তুমি কি আবার কান্না শুনতে পাও না? হরে কৃষ্ণ আজ আর তোমার দাবি করতে গিয়ে আবার এত বড় কষ্ট বলতে পারবে? আমায় বাঁচতে পারতে পেরেছে। ও গবার পায়েরা, ও গবার পায়েরা, বলো না মা, আমি কি সত্যই বড় ভুল করেছি? বলো না আমার পায়েরা, আশীর্বাদ করো। আমি যেন যত করে প্রাণে বেঁচে থাকব, আমি যেন তোমাদের বলো না মা, আজকে সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে সবাই মিলে বলো, গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি
পুত্র আমার। আজ তো দেখি ওই হিরণ গ্রামের সমস্ত নগরবাসী এতদিন আমি যা বলেছি সবাই কানে পেতে শুনেছে। আজ তোর দেখা দেখি ওই তো হিরণ গ্রামের সমস্ত মায়েরা কেমন যেন দুটি বাহু তুলে ওই বিষ্ণু দাবি করছে। নো, 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 আমি তোকে কৃষ্ণ তুমি আমায় দুঃখ দিচ্ছ, কোনো ক্ষতি নেই। আমার পিতা যদি কোনো ভুল করে থাকে তুমি আমার পিতাকে রক্ষা করো। আর দেখতে দেখতে যে আমাদের সময় পড়িয়ে যায় আমার ভাই, তাই সবাই থাকতে থাকতে সবাই মিলে এই বদনে দিয়ে বলো না, সবাই মিলে তুমি বাহু তুলে বলো গৌর প্রেমানন্দ হরি বলো কৃষ্ণ তোমরা সকলে মিলে ভাই আশীর্বাদ করো। হরি বল, হরি বল, হরি বল। আজ প্রহ্লাদের অভিনয় সন্তুষ্ট হই আবার এক পা প্রহ্লাদকে তবে সবাই তো বা দান করতে পারে না, যে হয় দানি সেই করে দান রাধে, আর সেই করে পদ্মবাদ। তবে আমার যে মা প্রহ্লাদের অভিনয় সন্তুষ্ট হয়ে 20 টাকা দান করেছে, ওই মায়ের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলি গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। প্রহ্লাদ, ওরে প্রহ্লাদ, এখনো সময় আছে বল, তুই হরি নামে বন্ধ করবে কিনা? আমি সত্যই বলছি, আমি কিছুতেই হরি নামে বন্ধ করতে পারবো না। পুত্র, তোকে আমি তখন থেকে বুঝিয়ে যাচ্ছি, তুই হরিনামে বন্ধ করতে পারবি না। আমি তোকে সহ্য করতে পারছি না, আমি তোকে হরে সদাই ওরে প্রহ্লাদ, হরে রাম হরি বল, হরি বল, হরি বল। হরে হরে রাম আবার একটা হরি বল, হরি বল। রাম আমি তোকে কি করবো জানিস প্রহ্লাদ? আমি তোকে অনেক করে বুঝিয়েছি,
তুই যখন আমার কোনো কথা শুনলি না প্রহ্লাদ, আমি তোকে এক্ষুনি একটি অগ্নিকুণ্ড তৈরি করব, ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেব, তুই দাউ দাউ করে জ্বলবি, আর আমার অতৃপ্ত দাদার আত্মা আর শান্তি পাবে। আর আমি অট্ট হাসি হেসে বলবো, আমি প্রতিশোধ নিয়েছি, আমি 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 চরম চরম প্রতিশোধ নিয়েছি। তুমি এত বড় নিষ্ঠুর হয়ে না পিতা। পুত্রবর, প্রহরী প্রহরী, শোনো প্রহরী শোনো, তোমাকে টাকা কাজের সবাই পাওয়া যায় না কেন প্রহরী? আরো দুটো বেশি দাও। ওই দেখো, ওই দেখো আমার প্রহ্লাদ, ওই প্রহ্লাদকে আমি সহ্য করতে পারছি না। ওই প্রহ্লাদকে তুমি টানতে টানতে নিয়ে যাবে, একটি অগ্নিকুণ্ড তৈরি করবে, ওই অগ্নিকুণ্ডর মধ্যে আমার প্রহ্লাদকে ফেলে দেবে। তাই হবে মহারাজ, তবে তাই হবে। যাও রে যাও, আমি এখন আসি। চলে এসো প্রহ্লাদ, হরি বল হরি বল। দয়াময়, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ